এই ওয়েবসাইট থেকে কিভাবে আইপি ক্রয় করবেন, কোন কোন কাজে আইপি গুলি ইউজ করতে পারবেন সেটি বলে দিয়েছি। তো যারা ভিডিওটা দেখেন নাই তারা ভিডিও দেখে নেবেন, আমার চ্যানেলে প্লে লিস্টে ভিডিওটা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওইখান থেকে দেখে আপনারা আইপি কিনে নিতে পারেন। আর যারা অলরেডি দেখছেন ভালো কথা। তো এখন মূলত যারা অলরেডি আইপি ইউজ করতেছেন বা চালাইতেছেন, আইপি যদি আপনি মান্থলি আইপি হোক আর উইকলি আইপি হোক, আপনি যদি আপনার আইপিটা অ্যাক্টিভ রাখতে চান লাইফ টাইমের জন্য, অবশ্যই আপনাকে এখান থেকে রিনিউল করে নিতে হবে, অর্থাৎ আইপিটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো আইপিটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটি আজকে দেখে দিব। তো এখান থেকে যেটি করবেন, এখানে লগ ইন করে নেবেন ওয়েবসাইটটা। তো আমি এখন অলরেডি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন হওয়ার পরে এখান থেকে যেটি করবেন, এখান থেকে পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে আসার পর যেটি করবেন, দেখুন অর্ডারস নামের একটা অপশন, এখানে যাবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন কতগুলি আইপি প্যাকেজ দেখাচ্ছে। আপনি যে আইপিটা ইউজ করতেছেন ওই প্যাকেজটা সিলেক্ট করতে হবে। আমি আমি একটি আইপি আইএসপি আইপি, তো এটাকে আমি সিলেক্ট করব। এই আইপি আমি একটা ইউজ করতেছি, তো আইএসপি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটু উপরে যাব। যাওয়ার পর এখানে দেখুন আইপির সাথে একটি বক্স আছে, এখানে মার্ক করে দিবেন। এখানে যদি না থাকে এটাও মার্ক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন রিনিউয়াল ফর্ম, এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কতদিনের জন্য আইপিটা অ্যাক্টিভ রাখতে চাইতেছেন, এখানে উইকলি আছে, মান্থলি আছে, 1 ইয়ার আছে। তো আমি 1 মান্থের জন্য ইয়ে করব, তো আমি 1 মান্থ সিলেক্ট করব। তারপর এখানে দেখেন পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করবেন এটা সিলেক্ট করে দিবেন। এখানে পেপ্যাল আছে, ভিসা কার্ড আছে, ক্রিপ্টোকারেন্সি আছে। আপনার কাছে যে পেমেন্ট গেটওয়ে আছে ওইটাই সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট রিনিউয়ালে ক্লিক করতে হবে। তো এমন আসলে এখান থেকে আপনি যেটি করবেন, এখান থেকে কনফার্ম ক্লিক করে দিবেন, কনফার্ম। তারপরে এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন, আপনি পিটিসি, এলটিসি, বিসিএইচ, তো আপনি যেটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি এলটিসি দিয়ে এলটিসি পেমেন্ট করব, তো সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে প্রসেস টু দ্য পেমেন্ট, এখানে ক্লিক করবেন। দেখেন তারা একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখানে এই অ্যাড্রেসে পেমেন্ট করতে বলতেছে। তো এখানে কিন্তু এই টাইমে দিয়ে দিছে, আপনি এই টাইমের মধ্যে পেমেন্টটা করা লাগবে। তো আমি কিন্তু এই অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপর আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাব। এখানে আসার পর আমি দেখুন এখান থেকে এলটিসিতে সিলেক্ট করব। এলটিসি সিলেক্ট ওপেন করার পর এখান থেকে যেটি করবেন, সেন্ডে ক্লিক করতে হবে। তো আমি কত পেমেন্ট করতে হবে, এই যে দেখুন এখানে দিয়ে রাখছে, আপনি এই পয়েন্টটা এখানে বসিয়ে দিবেন। আমি অ্যাড্রেসটা ফার্স্ট দিয়ে দিব, তারপর 0.0457 457 6198 6198। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন, কনফার্ম। তারপর আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি সেন্ড হয়ে গেছে। তো এটা পেন্ডিং এ আছে, এটা 10-20 মিনিট সময় নিতে পারে এটা কমপ্লিট হতে। তো আমি এখন ওয়েবসাইটে চলে যাব।
ভিউজ পেমেন্টটা অ্যাকসেপ্ট করতে 10-15 মিনিট সময় লাগছে, এর জন্য ভিডিওটা স্কিপ করছিলাম। তো দেখানোর মতো আর কিছু নাই। তো পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে, এখন আইপিটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি আমি দেখাচ্ছি। তো এখান থেকে পার্সোনাল ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর এখান থেকে অর্ডারসে ক্লিক করবেন। এখানে আসার পর আইএসপি, যেখানে এই আইপিটা আমি রিনিউ করছিলাম, পেমেন্ট করছিলাম, দেখুন অ্যাক্টিভ লেখা আছে। এই যে দেখুন 1 মাসের জন্য অলরেডি অ্যাক্টিভ। আপনার আইপিটা কমসে কম চাইবেন 2 থেকে 1 দিন বা 2 দিনের ভিতরেই আপনারা করতে, রিনিউল করতে। কারণ আপনার ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু পরে তার আইপিটা ফিরে পাবেন না অ্যাক্টিভ করতে। তো যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা রিনিউল করে নেবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।